হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ প্রজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আলোচনা করব রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রশ্ন উত্তর, মডেল কোয়েশ্চেন পেপার 4, ক্লাস 11, সেমিস্টার 2, সাবজেক্ট সংস্কৃত, নিউ সিলেবাস। সংস্কৃত ভাষায় উত্তর দাও। যে কোনো তিনটি, প্রত্যেকটির মান হচ্ছে 2 মার্ক। প্রথম প্রশ্ন, শিবরাজস্য গুপ্তচরঃ পত্রং কুতঃ কোয়াপি নয়তি স্ম। উত্তর, শিবরাজস্য গুপ্তচরঃ পত্রম সিংহদুর্গাৎ তোরণ দুর্গম নয়তি স্ম। দ্বিতীয় প্রশ্ন, শিশিরে কিম কিম বর্জনীয়ম। উত্তর, শিশিরে কটু তিক্ত কষায়ানি বাতলানি লঘুনি শীতলানি চ অন্নপানানি বর্জনীয়ম। তাহলে শিশিরে কিম কিম বর্জনীয়ম, শিশিরে কটু তিক্ত কষায়ানি বাতলানি লঘুনি শীতলানি চ অন্নপানানি বর্জনীয়ম। 3 নম্বর প্রশ্ন, ভো অঙ্গরাজ বঞ্চিত খলু ভবান অসীন বাক্যে কহ কেন বঞ্চিত। অসীন বাক্যে কর্ণঃ শক্রেণ বঞ্চিত। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা স্বয়ং গচ্ছতি কাল পর্যায়াৎ সুবদ্ধমূলা নিপতন্তি পাদপাঃ অয়ং পদ্মাংশস্য অর্থ কিম বা অর্থম কিম। উত্তর, কালক্রমে বিদ্যা ক্ষয় পায়, অত্যন্ত গভীরভাবে মাটিতে পোতা গাছগুলি পড়ে যায়। 2 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। পাঠ্যাংশ অবলম্বনে সূর্যের প্রতিশব্দগুলি লেখো। সূর্যের দুটি প্রতিশব্দ হলো ভাস্করঃ, অরুণঃ। দ্বিতীয় প্রশ্ন, ঋতুচর্যা পাঠ কোথা থেকে সংকলিত, তার প্রণেতাকে। এগুলো রিপিট প্রশ্ন। ঋতুচর্যা পাঠ চরক সংহিতা গ্রন্থ থেকে সংকলিত ও তার প্রণেতা হলেন মহর্ষি চরক। মাতৃভাষার অর্থ লেখো কিরিটমান ও ক্ষীরধারা। উত্তর, কিরিটমান অর্থ হলো অর্জুন যার পুত্র, আর ক্ষীরধারা এর অর্থ হলো দুধের ধারা। 4 প্রশ্ন, নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। ইয়দি প্লাস একম সূত্র উল্লেখ করে সন্ধিবদ্ধ করো। ইয়দি প্লাস একম সমান ইয়দ্দেকম। এর সূত্র হলো ইক জানাচি, অর্থাৎ ইক স্থানে ইয়নাদেশ হয়। স্বকিরতি সন্ধিবদ্ধ পত্রের সমর্থন বা সংশোধন করলে কারণ দেখো। উত্তর, সহ যোগ কিরতি সমান স্বকিরতি, এটাই হলো উত্তর। এই যে দেওয়া আছে প্রশ্নের স্বকিরতি, এই স্বকিরতি সমর্থনযোগ্য নয়। কারণ কি না, সহ এস তৎশব্দ এতৎ শব্দের প্রথমা, সহ ও এস এর পর অভিন্ন যে কোনো বর্ণ থাকলে সহ ও এস এর বিসর্গের লোপ হয়। তাহলে এখানে উত্তর, সহপদের যে বিসর্গ ছিল এই বিসর্গের লোপ হয়েছে। এখানে অবর্ণ বাদে যে কোনো বর্ণ থাকলে কিন্তু এই স এস পদের পরে যে বিসর্গ থাকে সেটা লোপ পেয়ে যাবে। পরের প্রশ্ন, তৃং বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। তৃং বিভক্তি কাকে বলে না, ধাতুর পর যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করা হয় তাকে তৃং বিভক্তি বলে বা ধাতু বিভক্তি বলা হয়। এই তৃং বিভক্তিকে আমরা ধাতু বিভক্তিও বলি। যেমন উদাহরণ দিয়েছি আমি এখানে, যে গম এটা হলো ধাতু, এরপরে তি এটাই হলো তৃং বিভক্তি, এই গম যুক্ত তি মিলে হয়েছে গচ্ছতি, এটা হলো ক্রিয়াপদ। তাহলে কি বলে, যে ধাতুর পর যে বিভক্তি, ধাতুর পরে যে বিভক্তি যুক্ত এই গচ্ছতি ক্রিয়াপদ গঠন করেছে, তাহলে এখানে এই তি হলো তৃং বিভক্তি। অর্থাৎ যে আমরা তি তসন্তি শীতস্ত মি বসমস এগুলোই হলো তৃং বিভক্তি। রাজ্ঞী পদে কি বিভক্তি হয়েছে, এর বিকল্প রূপটি লেখো। রাজ্ঞী পদে সপ্তমী বিভক্তি হয়েছে, রাজন শব্দের সপ্তমীতে হয় রাজ্ঞী, আর এর বিকল্প রূপটি হলো রাজনী। স্ত্রী শব্দের দ্বিতীয় পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের রূপ দুটি লেখো।
স্ত্রী শব্দের দ্বিতীয় পুংলিঙ্গ হলো তৃণ এবং স্ত্রীলিঙ্গ হলো তিস্রহ। পরের প্রশ্ন, অশ্রিন্নন ও দ্রকসমাহ পদের ব্যুৎপত্তি নির্ণয় করো। অশ্রিন্নন শ্রু লং প্রথম পুরুষ বহুবচন হয় অশ্রিন্নন, এবং দ্রকসমাহ দৃশ লিট উত্তম পুরুষ বহুবচনে হয় দ্রকসমাহ। তুমুন প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়, উদাহরণ দাও। উত্তর, একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া অনুষ্ঠিত হলে নিমিত্তবোধক ক্রিয়াটির ধাতুর পর তুমুন প্রত্যয় হয়। যেমন বাংলায় বলতে, শুনতে, করতে ইত্যাদি নিমিত্তবোধক অসমাপিকা ক্রিয়া বোঝাতে সংস্কৃতে কিন্তু তুমুন প্রত্যয়ের ব্যবহার হয়। যেমন বালক পঠিতুম গচ্ছতি, বালকটি পড়তে যাচ্ছে। এই যে পড়তে, যে তের জন্য তুমুন প্রত্যয় ব্যবহার হয়েছে। এরপর 5 থেকে প্রশ্ন, যে কোনো তিনটি লিখতে হবে। বেদের মুখ কাকে বলে, কেন বলা হয়? ব্যাকরণকে বেদের মুখ বলা হয়, কারণ কি না, এখানে বলা হয়েছে যে মুখং মুখং ব্যাকরণম স্মৃতম। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান অপরিহার্য। মহাভাষ্যকার পতঞ্জলির মতে ব্যাক্রিয়তে অনেনৈতি ব্যাকরণম। এটাকে, ব্যাকরণটাকে আমরা যদি বিশ্লেষণ করি, বি আ ক্রি লুট করে হয় ব্যাকরণ। বি আ ক্রি লুট করে আপনারা লিখতে পারেন যে ব্যাক্রিয়তে অনেনৈতি ব্যাকরণম, এটা পতঞ্জলির মতে। সংস্কৃত ব্যাকরণ আজ তার তাত্ত্বিক আলোচনার নিরসতাকে অতিক্রম করে বিজ্ঞান ও দর্শনের মর্যাদায় সুপ্রতিষ্ঠিত। বিষয় বৈচিত্র্যে, বিশালতায় ও প্রাচীনত্বে সংস্কৃত ব্যাকরণ অনন্য, তাই ব্যাকরণকে বেদের মুখ বলা হয়। এর মূল কথা হলো যে মুখং ব্যাকরণম স্মৃতম। আচ্ছা, গীত গোবিন্দের এর রচয়িতার পরিচয় দাও। এই প্রশ্নটা অনেকবার কমন এসছে, তবু আমি এখানে লিখে দিয়েছি। উত্তর, গীত গোবিন্দের রচয়িতা হলেন কবি রাজরাজ জয়দেব গোস্বামী, যিনি ছিলেন লক্ষণ সেনের অন্যতম সভাকবি বা পঞ্চরত্নের মধ্যে অন্যতম। সংস্কৃত সাহিত্যে তিনি পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী ও পদ্মাবতী রমন জয়দেব কবি নামে পরিচিত। এটি হলো দুটো উপাধি, যে পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী ও পদ্মাবতী রমন জয়দেব। অজয় নদের তীরবর্তী বীরভূমের কেন্দ্রবিল্ল গ্রামে তার জন্ম। পিতার নাম ভোজদেব, মায়ের নাম বামাদেবী এবং পত্নীর নাম পদ্মাবতী। এই হলো তার পরিচয়। শ্রীমদ ভগবদ গীতার উৎস ও রচয়িতার নাম লেখো। না, শ্রীমদ ভগবদ গীতার উৎস হলো মহাভারত ও রচয়িতার নাম হলো মহর্ষি ব্যাসদেব। মেঘদূতের নায়ক কে? কে তাকে কোথায় নির্বাসিত করেছিল? মেঘদূতের নায়ক হলো যক্ষ। প্রভু কুবের তাকে রামগিরি পর্বতে নির্বাসিত করেছিল 1 বছরের জন্য। এখানে আমি লিখে নিয়ে বলে দিলাম। আচ্ছা, এরপরে যে বড় প্রশ্নগুলো এই প্রশ্ন এসছে এই পার্টে, 3 দাগে বড় প্রশ্ন আছে, যে কোনো দুটি লিখতে হবে। 1 নম্বর হচ্ছে প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশ অবলম্বনে কে কিভাবে তার প্রতিজ্ঞা সাধনম করেছিল তা লেখো। আর ঋতুচর্যা পাঠ অবলম্বনে প্রত্যেক ঋতুতে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় তা নিজের ভাষায় লেখো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন বিচিত্রার প্রশ্নগুলো যেগুলো আলোচনা করেছি, এগুলো ভালো করে দেখলে পরীক্ষায় কিন্তু কমন আসবেই। 3 নম্বর প্রশ্ন, ময়া কৃতার্থ খলু পাক শাসন, বাক্যে পাক শাসনকে তিনি কার দ্বারা কিভাবে কৃতার্থ হয়েছিলেন লেখো। 6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। এটি 4 মার্কের। অথর্ববেদের বিষয়বস্তু সম্পর্কে যা জানো লেখো এবং মহাভারতের প্রক্ষিপ্ত অংশের নাম কি, এর সাহিত্যিক মূল্য বিচার করো। এই হলো বড় প্রশ্ন। আর ছোট প্রশ্নের অ্যান্সার আমি লিখে দিয়েছি। বড় প্রশ্নের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। যত্ন সহকারে প্রশ্নের উত্তরগুলি দেখবেন। সবাইকে ধন্যবাদ। আর এই প্রশ্ন বিচিত্রার কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই SVV প্রজ্ঞান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন।